হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আপাতত সিক্সথ পে কমিশনের যে অর্ডার তা 7 দিনের মধ্যে অর্থাৎ পুজোর আগে সরকারি শিক্ষকদের জন্য একটা বড় খবর। জেলায় জেলায় গেল নির্দেশিকা। তো ঠিক কী খবর উঠে আসছে আজকের এই অর্ডার কপি জারি অনুযায়ী, তা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওকেও স্কিপ করবেন না, কারণ 7 দিনের একটা বিশেষ অর্ডার প্রতিটি দপ্তরে কিন্তু পৌঁছে যাবে। তো পুজোর আগে সরকারি কর্মচারীদের এতে কি খুশির খবর আসতে চলেছে? ঘোষণা হয়েছিল কয়েকদিন আগেই, অর্থাৎ পুজোর আগেই সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়ে সেই নির্দেশ কার্যকর করতে চিঠি গিয়েছিল জেলায় জেলায়। উল্লেখযোগ্য রয়েছে যে সরকারি শিক্ষকদের পেনশন নিয়ে যে জটিলতা তা কমাতে বড় ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই মতো এবার বিকাশ ভবনে প্রতিটি জেলায় স্কুলের যে ইন্সপেক্টর কাছে সেই চিঠি গিয়েছে। সেই চিঠি অনুযায়ী ঠিক কী নির্দেশিকা উঠে এসেছে? ঘোষণা হয়েছিল কয়েকদিন আগেই, আর পুজোর আগেই সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়ে সেই নির্দেশিকা কার্যকর করতে চিঠি গেল জেলায় জেলায়। উল্লেখযোগ্য রয়েছে সরকারি কর্মচারী মূলত বেতন বৃদ্ধি এবং পেনশন নিয়ে এই যে আপডেট, যাতে সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য টাকা সমকাজে সমবেতন পায় এবং বেতন বৃদ্ধি পায়, সেটার উপরে ভিত্তি করে সেই চিঠিতে কি বলা হয়েছে? নকুলচন্দ্র দাস বনাম পশ্চিমবঙ্গ সরকারের মামলা প্রেক্ষিতে চিঠিতে দেওয়া হয়েছে। তাতে সকল জেলার স্কুলে যে ইন্সপেক্টর নির্দেশিকা দেওয়া হয়েছে, যাতে তারা সার্ভিসেস কয়েকদিনে ঘাটতি থাকা শিক্ষকদের বিস্তারিত তথ্য বিকাশ ভবনে পাঠান এবং আগামী 7 দিনের মধ্যেই সেই সংক্রান্ত নথি পাঠাতে দেওয়া হয়েছে। অর্থাৎ স্কুল ইন্সপেক্টরদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে স্কুলের যে সমস্ত মাস্টাররা পেনশনে সমস্যায় জর্জরিত রয়েছেন। এর আগে সরকারি কর্মচারীদের অবসরকালীন যে ভাতা তা অন্তর্ভুক্ত হতে গেলে ন্যূনতম টানা 10 বছর চাকরি করতে হতো। অর্থাৎ আগে যে কোনো সরকারি কর্মচারী নিম্নতম 10 বছর যদি চাকরি করে থাকেন, তাহলেই তাকে সেই অবসরকালীন ভাতাটা টাকা দেওয়া হতো। তবে 9 বছর 6 মাসের বা তার ঊর্ধ্বে চাকরি করে থাকলেও পেনশন মিলত, তবে তা নিয়ে থাকত জটিলতা। এই আবহে পুজোর আগে শিক্ষক দিবসের পেনশন ব্যবস্থায় বড় বদল আনায় ঘোষণা করেছিল রাজ্য সরকার, যার ফলে এবার শিক্ষকদের মুখে মূলত হাসি ফোটাতে চলেছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে পেনশনের ক্ষেত্রে বিদ্যালয় শিক্ষা দপ্তরের নিজস্ব বিধি রয়েছে। সেখানে 10 বছর নিরবিচ্ছিন্ন চাকরির কথা লেখা থাকলেও বলা আছে, কোনো ব্যক্তি যদি 9 বছর 6 মাস বা তার বেশি দিন নিরবিচ্ছিন্নভাবে চাকরি করে থাকেন, তাহলে বাকি সময়টা মার্জনা করার কথা। কিন্তু বিগত দিনের কথা গিয়েছে এই ধরনের সমস্যায় পড়ে শিক্ষকরা বা শিক্ষাকর্মীরা আদালতে দ্বারস্থ হয়েছেন। অর্থাৎ তারা প্রাপ্য পেনশনটুকু পাচ্ছেন না, বা টাইমের আগে রিটায়ারমেন্ট যদি করে থাকেন তাহলে তার টাকা পাচ্ছে না। এই আবহে রিপোর্ট অনুযায়ী শিক্ষক দিবসে রাজ্যের মন্ত্রী অর্থাৎ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছিলেন, টানা যদি কেউ 9 বছর 6 মাস অর্থাৎ 10 বছরের নিচে কর্মজীবনে থাকলেও শিক্ষা দপ্তরের ক্ষমতা বলে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের পেনশন স্কিমের অধীনে আনা হবে। এর আগে অভিযোগ ছিল আইন থাকলেও তা প্রয়োগ করা হতো না শিক্ষা দপ্তরের তরফে। এবার সেই সমস্যার সমাধান করতে চলেছে সরকার, কারণ দীর্ঘদিন সরকারি কর্মচারীদের ঝুলিয়ে রাখার ফলে তাদের মধ্যে একটা আন্দোলনের দেখা দিচ্ছে। সেই আন্দোলনের আবহে এবার সরকার কি ঘোষণা করেছেন? সরকার বলেছেন যে শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষকদের পেনশন পেতে গেলে আইন অনুযায়ী ন্যূনতম 10 বছর নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে হয়। অর্থাৎ 10 বছর একটা সরকারি কর্মচারীকে নিম্নতম কাজ করলে তবে তার পেনশনটা পায়। কিন্তু কেউ যদি তার কম কাজ করে থাকেন, তাহলে শিক্ষা দপ্তর সেই ক্ষমতার প্রয়োগ করে পেনশন দিতে পারে, কিন্তু সংস্থান থাকা সত্ত্বেও তা মানা হতো না। ফলে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আদালতে দ্বারস্থ হতে হতো। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই ধরনের কোনো জটিলতা সামনে এলে বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের আবেদন ভিত্তিতে যোগ্য প্রার্থীদের অবসরকালীন যে ভাতা বা পেনশন তার অনুমোদন দেবে। অর্থাৎ একটা শিক্ষা কর্মচারীদের জন্য একটা খুশির খবর, যেখানে যদি তারা 10 বছরের আগে যদি রিটায়ার করে যান বা কর্মবিচ্যুতি হয়, তবুও তাকে কিন্তু সরকারের তরফ থেকে বেতন বা পেনশন দেওয়া হবে। ওকে, অবসরকালীন যে ভাতা সেটাও কিন্তু পেয়ে যাবেন। কোনো রকম জটিলতা থাকলো না তাদের ক্ষেত্রে একদম
সুন্দর একটি সিস্টেম গড়ে তুলতে চলেছে রাজ্য সরকার, যেখানে ব্রাত্য বসু কিন্তু এই ঘোষণা করেছেন এবং এটাও কিন্তু নিউজ টাইমসের পত্রিকায় বেরিয়ে উঠে আসছে। তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।